আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার এবং নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের একটি ডিম আর 2টি কলা দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি পরিবারের ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আর বানানোও খুবই সহজ। অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই নাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টা পাকা কলা নিয়ে নিয়েছি। কলা 2টার খোসা ছাড়িয়ে নিব। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। এখন এই কলা 2টাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। একটু মোটা করেই কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে এখানে একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করে নিব। এটা খুব সাবধানে করে নিতে হবে। কুসুম থেকে সাদা অংশটা আলাদা করা হয়ে গেলে একটা বাটিতে কুসুমটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে এই সাদা অংশের মধ্যে 1/3 কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি 2 মিনিটের মতো হিট করে নিব। তাহলে চিনিটা গলে যায় এরকম একটা ফুমি ভাব চলে আসবে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। এখন এগুলাকে আমি চেলে নিব। চালার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে এগুলো আমি ফেলে দিব। এই তো এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আলতো হাতে এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, নয়তো ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমার মিশ্রণটি খুবই ঘন। এখন আমি এখানে তরল দুধ মিশিয়ে নিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা আস্তে আস্তে মিশিয়ে নিব, একসাথে দিব না। আপনারা যদি 2টা ডিম দিয়ে করেন তাহলে আপনাদের দুধ নাও লাগতে পারে। আমি যেহেতু একটা ডিম দিয়ে করেছি এই জন্য এখানে আমি দুধ মিশিয়ে নিচ্ছি। আমি আবারও দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক যে এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এখন এটাকে এক সাইডে রেখে এখানে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে একটা ক্যারামেলের ফ্লেভার আসবে আর কালারটাও সুন্দর হবে। আপনারা না চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এখন কেটে রাখা কলার টুকরোগুলো বসিয়ে নিচ্ছি একে একে। বসানো হয়ে গেলে এখন ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা ব্যাটারটা সমান করে নিচ্ছি, প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেছে।
এখন এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন, অথবা এটা স্কিপ করতেও পারেন। এটা পুরোটাই অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে বেক করে নিব। চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপরে প্যানটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে 20 থেকে 25 মিনিট চুলার লো আছে আমি এটাকে বেক করে নেব। ফিরে আসলাম 25 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে এটা বেক হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটার অপর পাশের কাগজটা উঠিয়ে নিব। কাগজটা উঠানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে দুই পাশেই। এই দিকটাও কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজেই অল্প উপকরণ দিয়েই, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল এই নাস্তাটি। এটা ঝটপট বানিয়ে সকাল বিকালের চায়ের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। দেখুন নাস্তাটি কত সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।